এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল, 10 নম্বর মহাবিপদ সংকেত জারি। মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের উপকূলে দমকা বাতাস বইছে, সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আজ রাতে রিমালের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের সব বিভাগেই প্রবল ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই সময় দেশের কোথাও কোথাও 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে। সেই সাথে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে নিম্নাঞ্চলে সাময়িক বন্যাতে আক্রান্ত হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের পানিতে ভেসে যেতে পারে। এদিকে সর্বশেষ সামুদ্রিক আবহাওয়া বার্তা অনুযায়ী বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ শক্তি অর্জন করতে যাচ্ছে রাত 9টার মধ্যে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা। এমনকি এটি আজ রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করতে পারে। এদিকে সর্বোচ্চ গতিবেগ নিয়ে উপকূলে আঘাতের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলো জলোচ্ছ্বাসের পানিতে ব্যাপক প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ রবিবার রাতে জোয়ারের সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও নোয়াখালী জেলার নদ নদী ও চর অঞ্চলে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 5 দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই